এবার দুর্গাপুরের করঙ্গপাড়ার বেসরকারি কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত দূষণ ছড়ানোর অভিযোগ এনে গ্রিন ট্রাইব্যুনালকে লিখিত অভিযোগ করলেন বিজেপির জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। একই অভিযোগ জানানো হলো দুর্গাপুরের আঞ্চলিক দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকেও। এলাকার মানুষের এই দুর্ভোগের দায় তৃণমূলের, অভিযোগ বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। সিএসআর এর কোনো ওয়ার্ক করেন না এবং সেই টাকাগুলো শাসক দলের নেতাদের পকেটে ঢোকে। আমরা এর সার্বিক প্রতিবাদ জানাচ্ছি। কারণ এই জন্য প্রতিবাদ জানাচ্ছি, আমি অলরেডি পলিউশন কন্ট্রোল বোর্ডের পিসিবির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আজকেই মেল করে এই সমস্ত বিষয়টা প্রমাণ সহ, ভিডিও সহ আজকে দিয়েছি। এবং সংবাদ মাধ্যম আপনারা প্রকৃত কাজটা করেছেন, সকাল থেকে এই নিউজটা করছেন, যার ফলে মানুষকে সচেতন জাগ্রত করা যাবে। এই এলাকার তৃণমূল শ্রমিক সংগঠনের সদ্য গঠিত কোর কমিটি তৎপর রয়েছে এই ব্যাপারে। প্রতিক্রিয়া কোর কমিটির সদস্য মানুষ অধিকারী ও তৃণমূল নেতা উজ্জ্বল মুখোপাধ্যায়ের। এটাও ঠিক যে সমাজের আবহাওয়ার পরিবেশ ঠিক রাখার জন্য যে সমস্ত কারখানাগুলো রয়েছে তাদের উপযুক্ত প্রিপারেশন নেওয়া দরকার। প্রচুর পরিমাণে ডাস্ট দুর্গাপুরের বুকে ঘুরে কার্বন এমিশন হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে পলিউশন বোর্ডের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সেই পলিউশন বোর্ড তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন না। আমরা বিভিন্ন জায়গায় ম্যানেজমেন্টের কাছে গেছি, ওয়ার্কারদের সেফটি প্লাস এনভায়রনমেন্ট পলিউশনের বিরুদ্ধে তারা কি স্টেপ নিচ্ছেন, প্লাস ওয়ার্কারদের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে। না, দূষণ তো নিশ্চয়ই খারাপ, দূষণের জন্য মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। কিন্তু সব থেকে আপনি জানবেন যে এটা নিয়ন্ত্রণ করার জন্য একটা দূষণ পর্ষদ আছে। তো সেই দূষণ পর্ষদের কাছে আমরা প্রায়, আমাদের জানেন আপনারা, আমাদের যিনি সাংসদ আছেন তিনি বারবার দূষণ নিয়ে মিটিং করছেন, এসডিএম অফিসে মিটিং করছেন। সুতরাং দূষণটা নিয়ন্ত্রণ তো করা দরকার এবং সেটা নিয়ন্ত্রিত হবেও। তো এই টেম্পোরারি যেটা অসুবিধা হচ্ছে তার জন্য আমরা নিশ্চয়ই বলবো তাদেরকে যে ঠিক জায়গাতে আমাদের যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আছে সিটি সেন্টারে, সেখানে একটু জানানো হোক। আর আমরাও জিনিসটাকে নিশ্চয়ই। দুর্গাপুরের 30 নম্বর ওয়ার্ডের করঙ্গপাড়ার এক বেসরকারি কারখানার বিরুদ্ধে দূষণ ছড়ানোর অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে কারখানার গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযোগ, এই দূষণের জেরে বাড়ছে শ্বাসকষ্ট আর শারীরিক নানান সমস্যা। বারবার বলার পরেও কাজ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। আমাদের করঙ্গপাড়া গ্রামে অলগ্রাউন্ডের সামনে একটা নানু ইন্ডাস্ট্রি বলে একটা আছে, ঠিক আছে, যেটা আগে বড়জোড়া ছিল, এখন নানু প্রাইভেট লিমিটেড হয়েছে। কিন্তু এর আগেও এখানে অনেকবার করে বলা হয়েছে যে পলিউশন কন্ট্রোল করার জন্য, কিন্তু কোনোভাবে পলিউশন কন্ট্রোল করছে না গো। আজকে সন্ধ্যেবেলায় এমন পরিস্থিতি যে গোটা গ্রাম অতিষ্ঠ হয়ে গেছে, মাত্রাহীন হয়ে গেছে। হ্যাঁ, তারপরেও আমরা এসছি, এখানে কোনো ম্যানেজমেন্টের লোক নাই। আমরা এখানে সবাই মিলে এসছি, এখানে দেখছি যে কোনো ম্যানেজমেন্টের লোক নাই। কি হচ্ছে? শ্বাসকষ্ট ছিল? শ্বাসকষ্ট হচ্ছে, এত পলিউশন হলে তো শ্বাসকষ্ট হবেই। হ্যাঁ, প্লাস হচ্ছে আমরা চাইছি যে পলিউশনটাকে কন্ট্রোল করুক ওরা, কিন্তু আমরা এতদিন ধরে যেটা বলে আসছি যে সেটা এরা কোনোভাবে কোনো স্টেপ নিচ্ছে না। আমরা বাধ্য হচ্ছি আজকে আমরা বাধ্য হচ্ছি যে এটা বিরুদ্ধে কোনো স্টেপ নিতে। আমরা চাইছি যে প্রশাসন আসুক, হ্যাঁ, যেই হোক আমাদের এখানে আসুক, আমাদের এইখানটাকে কন্ট্রোল করুক, যে আর যেন এই পলিউশনটা যেন আমাদের দ্বিতীয়বার যেন আমাদের না হয়। কি চাইছেন আপনারা? আমরা চাইছি পলিউশনটাকে পুরোপুরিভাবে কন্ট্রোল। প্রশ্ন উঠেছে, তাহলে কি নজরদারির অভাব রয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের? কি করছে নগর প্রশাসন? কবে এই যন্ত্রণা থেকে এলাকার মানুষ মুক্তি পাবে? এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কেউ দেখা করতে চায়নি আমাদের সাথে। বলছি সাইড ইঞ্জিনিয়ার যে সুপারভাইজার আছে ওরা বলছে কেউ কথা বলবে, বলছে ওরা যে দুইজনে আছে তারা কথা বলতে চাইছে না, বলছে আমরা কথা বলবো না। কালকে একটা সমস্যা হ্যাঁ হয়েছিল, তো সেটা তো আমাদের শিফট ছিল না, আমাদের তো মর্নিং শিফট ধরেছি, আমরা ঠিক বলতে পারবো না। কারখানা কেউ কথা বলবে না, কারখানা যারা আছে মানে সুপারভাইজার আর সাইড ইঞ্জিনিয়ার তারা বলছে আমি কথা বলবো। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।